আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছি। আজকে আমাদের একটি জোনাল অফিসে বিলিং সফটওয়্যার চালু করতে গেলে একটি সমস্যা হচ্ছে। সেটা আজকে দেখাবো কিভাবে সমাধান করতে হয়। প্রথমে দেখি আমাদের এখানে স্টার্ট ওসু ফোর্সে চালু আছে। তারপর রিপোর্টস রান করার জন্য রিপোর্টের এইগুলো প্রসেস গুলো চালু করা আছে, বা না স্টার্ট ওসু ফোর্স যে আমার চালু আছে। স্টার্ট ওসি ফোর যে চালু আছে কিনা দেখি। স্টার্ট ওসি ফোর যে চালু আছে। এইবার আমি যদি আমাদের মডিউলটা চালু করি, চালু হওয়ার পর আমি যদি এখানে পাসওয়ার্ড ইউজার আইডি দেই, পাসওয়ার্ড দিয়ে ডাটাবেস নেম দিই, দিয়ে কানেক্ট করতে গেলে দেখাচ্ছে ওরা 12/541 টিএনএস নন স্ল্যাশ। এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় আজকে সেটা আমরা দেখব। তো দেখি কিভাবে সমাধান করতে হয়। এই জন্য আমাকে যে ডায়লগ বক্স গুলো আছে সেগুলা ক্লোজ করে দিতে হবে, সাথে স্টার্ট ওসি ফোর যে আছে সেটা স্টপ করতে হবে, শাটডাউন করে দিতে হবে। ফোর্সে শাটডাউন করে দেবে। যদি আমরা টডে ঢুকতে চাই, দেখি টডে ঢোকে কিনা। আমরা সকলেই জানি ওরাকল ডাটাবেস সিস্টেমের ডাটাবেজের ব্যাকএন্ডে কাজ করতে হলে টড ফর ওরাকল এই সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। অনলাইনে যেহেতু রিমোট ডিস্কের মাধ্যমে কাজ করছি, এই জন্য একটু স্লো কাজ করছে। এইবার যদি আমরা ডাটাবেজের ইউজার আইডি পাসওয়ার্ডটা দেই, দিয়ে যদি আমি কানেক্ট করি দেখি কি বলে। লোডিং হচ্ছে, রিমোট ডিস্কের কাজে করার জন্য হয়তো একটু দেরি হচ্ছে। এখানেও সেই একই সেম সমস্যা দেখাবে, নো লিসেনার দেখাবে, দেখানোর কথা। আমরা একটু ওয়েট করে দেখি কি হয়। আমাদের টরে ঢুকতে গেলে আমাদের দেখাচ্ছে সেম একই মেসেজ দেখাচ্ছে, নো লিসেনার। এখন এখানে কয়েকটা দেখাচ্ছে কোথায় সমস্যা হতে পারে। কিছু এখানে ইনফরমেশন দেখা যাচ্ছে। তো দেখি এই সমস্যার সমাধান করতে হলে আগে আমাদের দেখতে হবে সার্ভিস চালু আছে কিনা। আমার সার্ভিসে যাই, স্টার্টে ক্লিক করে যদি সার্ভিস লিখি, সার্ভিস সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পরে সার্ভিস
অপশনে বিভিন্ন অপশনগুলো চালু হবে। এখান থেকে আমরা দেখবো ওরাকলের বিভিন্ন সার্ভিসগুলো চালু আছে এখানে। তো এখানে ওরাকলের সার্ভিসগুলো যেহেতু অ্যালফাবেটিক আকারে আছে, আমি যদি কিবোর্ড থেকে চাপ প্রেস করি তাহলে আমি ওরাকলের সার্ভিসগুলো দেখতে পারবো। এখন আমি দেখতে পাচ্ছি ওরাকলের একটি সার্ভিস এখানে চালু আছে। তাহলে আমাদের বাকি সার্ভিসগুলো চালু করে দিতে হবে। সার্ভিসটা যেখানে স্টার্ট নাম, আমি এটা স্টার্ট করে দিলাম। পরবর্তী যে সার্ভিসটা আছে সেটাও আমি স্টার্ট করে দিলাম। ওরাকল পিএমএস সার্ভিস, ওরাকল সার্ভিস পিএমএস যেটা, সেটা আমি আগে চালু করব। এটাও চালু করে দিলাম। এটা বেশ কিছু সময় লাগতে পারে সার্ভিসটি চালু হতে। লোডিং হচ্ছে। নো লিসেনার, এই সমস্যাটি বেশ কিছু কারণে হতে পারে। তার মধ্যে প্রথমে দেখতে হবে সার্ভিসগুলো ঠিকঠাক মতো চালু আছে কিনা, রানিং আছে কিনা। প্রায় শেষ, সার্ভিসটি এখন রানিং হয়ে যাবে। ওকে করে স্টার্টিং লেখা আছে, ঠিক আছে। এই সার্ভিসটাও চালু করে দিলাম, রানিং আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আছে, স্টার্টিং লেখা আছে। রিফ্রেশ দিয়ে দেখি। স্টার্টিং হবে। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার নিয়ম অনুযায়ী আমরা স্টার্ট ওসি 4 যেটা চালু করব। চালু করার পর আমরা বিলিং সফটওয়্যারে গিয়ে দেখি যে লগ ইন হয় কিনা বা কোনো মেসেজ দেয় কিনা। ইউজার আইডি, পাসওয়ার্ড, ডাটাবেস নাম। দেখেন আর কোনো মেসেজ আসে নাই, ঠিকঠাক। বিলিং সফটওয়্যারে প্রবেশ করছে। আগের মেসেজটি আর শো করতেছে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে সমস্যা সমাধান করতে হয়। এই যে আমাদের বিলিং সফটওয়্যারে প্রবেশ করছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন।